আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব ঠিক, তবে তার আগে আমার কিছু জানার বিষয় আছে, কিছু প্রশ্ন আছে আপনার কাছে আমার। এই বিষয়গুলো আগে জানবো, এরপরে আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, বলো তোমার কি জানতে মনে চায়? আমর ডাক দিয়ে বলে, ও নবী, আমি তো একজন ইহুদি, আমি তো বিধর্মী লোক, আমি জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আমি আপনার কাছে জানতে চাই, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা কোন বান্দা যদি আপনার হাত ধরে কালিমা পড়ে যদি মুসলমান যদি হয়ে যায়, তাহলে মহান আল্লাহ তাআলা আমার জীবনের অপরাধগুলো মাফ করবে কিনা, এটা আমি আগে জানতে চাই। যখন দেখা যাবে পুরা জগতের মধ্যে একজন বান্দাও আল্লাহ আল্লাহ বলে না, তখন আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে সবকিছুকে ধ্বংস করে দিবে। তাহলে বোঝা গেল কি, একজন ইমানদারের মূল্য কম না বেশি? অনেক বেশি। কত বেশি? জান্নাতের চাইতেও ইমানের মূল্য বেশি। সুবহানাল্লাহ। এই কাবা, রওজা, এগুলার চাইতেও ইমানের দাম অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝে ধরে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমত করত একজন ইহুদি ছেলে। এই ইহুদি ছেলেটা যখন অসুস্থ হয়ে গেলেন, কি হয়ে গেলেন? অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? কে অসুস্থ হয়েছে? একজন ইহুদি। কে? ইহুদি। সে নবীজির খেদমত করত। আল্লাহর বান্দা অসুস্থ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি যুবককে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পর আবার তাকে বললেন, তুমি কালেমা পড়ো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যুবকটি, তার বাবা ওখানে ছিল, তার বাবার চেহারার দিকে তাকায় আছে, অর্থাৎ সে বুঝাইতেছে, আমি যদি কালেমা যদি গ্রহণ করি, না জানি আমার বাবা আমার আব্বা বেজার হয়ে যাবে। এমন ভাবে বাবার দিকে তাকাইছে। আল্লাহর বান্দা বাবার অনুমতি নেওয়ার জন্য তার দিকে এরকম ভাবে তাকাইছে। আবার তার বাবা বলল, শোনো, আবুল কাসেম যা কিছু বলতেছে সেটা তুমি গ্রহণ করো, সেটা তুমি মেনে নাও। অর্থাৎ নবীর কথা বলতেছে, নবী যেটা বলতেছে সেই কথাটা তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কি করলেন? যেই মাত্র আপনার আমার নবী, কলিজার টুকরা নবী কালিমার দাওয়াত দিলেন, আল্লাহর বান্দা ইহুদি যুবক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আপনার আমার নবী, বিশ্ব নবী, যিনি নবীদেরও নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে তার ঘর থেকে মুচকি হাসতে হাসতে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করলেন। কেন আল্লাহ তাআলার প্রশংসা করলেন? নবীজি বলতেছে, আল্লাহ তাআলা এই যুবককে জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচায় দিল, এই জন্য নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। যদি কোন ব্যক্তি এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির জন্যই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ,
ওই ব্যক্তি জান্নাতে যাবে, দাখালাল জান্নাহ। অর্থাৎ এই কালেমার বদলতে বান্দারা জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। কালেমা মানে ঈমান। ঈমান আছে যার, জান্নাত আছে তার। কথা বলেন ঠিক কিনা? আমল আছে যার, জান্নাতের ভিতরে নিয়ামত আছে তার। জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম হলো ঈমান। ঈমানবিহীন কোন বান্দা জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া জান্নাতের নিয়ামত গুলা পাওয়া যাবে না। বান্দা, তোমার যদি ঈমান যদি সহি থাকে, নির্ভেজাল আমল যদি বান্দা তোমার থাকে, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তুমি বান্দার জন্য অপেক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, ওই বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয়। বলি সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হয় নাই। এই আমর ইবনুল আস তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজির হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হবে। কি নাম বললাম? আমর ইবনুল আস। কি নাম বলেন? বলেন কি নাম? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। এই আমর ইবনুল আস কি করবে? মুসলমান হয়ে যাবে। এজন্য নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে এরকম ভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমর ইবনুল আস নিজের হাত মুবারক নবীজির দিকে, সামনের দিকে অগ্রসর করে দিলেন। আবার আমর ইবনুল আস তার আগ্রহ দেখে আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের হাতটাও সামনের দিকে অগ্রসর করে দিলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি হাত মুবারক সামনের দিকে অগ্রসর করে দিয়েছে, আমর ইবনুল আস তার হাতটা সামনে থেকে পিছনের দিকে টান দিয়েছে। আবার আপনার আমার নবী ডাক দিয়ে বলে, ও আমর, কি হলো তোমার? কেন তোমার হাতটা পিছনের দিকে টান দিলে? আমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব ঠিক, তবে তার আগে আমার কিছু জানার বিষয় আছে, কিছু প্রশ্ন আছে আপনার কাছে আমার। এই বিষয়গুলো আগে জানবো, এরপরে আপনার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, বলো তোমার কি জানতে মনে চায়? আমর ডাক দিয়ে বলে, ও নবী, আমি তো একজন ইহুদি, আমি তো বিধর্মী লোক। আমি জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আমি আপনার কাছে জানতে চাই, আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা কোন বান্দা যদি আপনার হাত ধরে কালেমা পড়ে যদি মুসলমান যদি হয়ে যায়, তাহলে মহান আল্লাহ তাআলা আমার জীবনের অপরাধগুলো মাফ করবে কিনা, এটা আমি আগে জানতে চাই। হে নবী, আপনি আগে বলেন, যদি আমার গুনাহগুলো যদি সত্যি যদি ক্ষমা যদি হয়ে যায়, মাফ যদি হয়ে যায়, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। আর যদি মাফ যদি না হয়, তাহলে তো হওয়ার কোনো কি নাই, সার্থকতা নাই। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমর, ইসলাম সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই, কোনো ধারণাই নাই। আমরকে ডাক দিয়ে বলে, আমর গো শোনো, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম হলো এমন একটি ধর্ম, ইসলাম হলো এমন একটি ধর্ম। ও আমর, তুমি তো ইসলামের ব্যাপারে কোনো কিছুই জানো না। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম গ্রহণ করার কারণে, যেই কালেমা পড়ার কারণে মহান আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান, এখান থেকে বুঝতে হবে, মনে করেন একজন মানুষ 300 বছর হায়াত পেয়েছে। কত বছর? 300 বছর হায়াত পেল। এই আল্লাহর বান্দা 300 বছর ওই শুধু নাফরমানি আর নাফরমানি করলো। কি করলো? শুধু নাফরমানি করেছে, শিরকি করেছে, কুফরি করেছে, মূর্তির পূজা করেছে, যার মনে চেয়েছে তাই করেছে।
মন চাহি জিন্দেগি চালাইছে, রব চাহি জিন্দেগি আল্লাহর বান্দা চালাই নাই। কিন্তু সবে মাত্র অল্প সময় বাকি আছে, আল্লাহর বান্দা ওয়াফাত হওয়ার কিছু সময় বাকি আছে, মৃত্যুবরণ করার কিছু সময় বাকি আছে। ওই কিছু সময় আগে 1 ঘন্টাও হইতে পারে, 2 ঘন্টাও হইতে পারে, 3 ঘন্টাও হইতে পারে। ওই বান্দা কি করলো? 300 বছর নাফরমানি করলো, লোকটি বেঈমান। কিন্তু মরণের এক মুহূর্তে আল্লাহর বান্দা কি করলো? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা অল্প কিছু সময় আগে আল্লাহর বান্দা এই কালিমা পাঠ করলো। 300 বছর অপরাধ করার পরেও আল্লাহর বান্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই 300 বছর অথবা 500 বছর হইতে পারে, 1000 বছর হইতে পারে, তার পুরা জিন্দেগীর অপরাধগুলোকে আল্লাহ তাআলা কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, যিনি আমার রব চাইতে হবে তারই কাছে সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন মারহাবা। এজন্য কালিমার পাওয়ার আছে না নাই? 100 বছর, 200 বছর, 500 বছর বান্দা নাফরমানি করলো, কিন্তু মরণের আগে বান্দা কালিমা পড়লো। অথবা কোন বান্দা এরকম যদি হয় যেই বান্দার জীবনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আর বাকি কোনো কিছুই নাই, কি আছে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহটা আছে ভালো করে বোঝার চেষ্টা করেন। কথার কথা, কোন বান্দা জোহরে নামাজের আগে কোন বান্দা কালিমা গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জোহরে নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দার মরণ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ বান্দা পড়তে পারে নাই, একবার মাহে রমজানের রোজাও বান্দা রাখতে পারে নাই, কোন ভালো কোন আমল করতে পারে নাই, আল্লাহর বান্দা হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, কোরআনে কারীম খতম দিতে পারে নাই, জিকির আজগার করতে পারে নাই। শুধু এই বান্দার পুঁজিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আল্লাহর বান্দার আর দ্বিতীয় কোনো পুঁজি নাই। এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে, তার বাকি অন্য কোন ধরনের কোনো পুঁজি না থাকার কারণেও, যদি নাও থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই বান্দার জন্য এই কালিমাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কাফেরগুলা, বেঈমানগুলা নাফরমানি করেছে, শেষ মুহূর্তেও যদি কালেমা পড়ে যদি আল্লাহর বান্দা পৃথিবী ছেড়ে যদি চলে যদি যাইতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। বান্দার পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার কোনো কিছু আমল করতে পারে নাই, এরপরেও কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত দান করবে। কি দান করবে? জান্নাত দান করবে। ও মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা মুমিনের জান,
মুমিনের মাল, এগুলা আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম, কিনে নিলাম। কে বলতেছে? কে বলল? আল্লাহ তাআলা বলে মুমিনের জান, মুমিনের মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম, আমি আল্লাহ তাআলা কিনে নিলাম। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিলাম, আর আমি আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। কার সাথে চুক্তি হলো? আল্লাহর সাথে চুক্তি হইতেছে। আল্লাহ বলে আমি মুমিনের জান নিয়েছি, মুমিনের মাল নিয়েছি, বিনিময়ে এরকম ভাবে জান্নাত বিক্রি করে দিয়েছে। কি বিক্রি করে দিয়েছে? জান্নাত বিক্রি করে দিয়েছে। যদি আল্লাহ তাআলা বলতেন আমার জান্নাত আমি বিক্রি করব, বিক্রি করব, কিয়ামত পর্যন্ত যদি বলা হয় বিক্রি করব, বিক্রি করব, তাহলে কি বিক্রি করা হবে? হবে না। বরং আল্লাহ তাআলা বললেন আমার জান্নাতকে আমি বিক্রি করে দিলাম। কি করলাম? জান্নাতকে বিক্রি করে দিলাম। আর মুমিন বলে ও মালিক, আমার জান আর মালের বিনিময়ে তোমার জান্নাতকে আমি কিনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সাথে জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করলেন। ও মুসলমান, ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করুন যে মুমিনের জানের মূল্য কখন হবে? যখন মুমিন ঈমানদার হবে, কালিমা গ্রহণ করবে, তখন মুমিনের জানের মূল্য হবে, জানের দাম হয়ে যাবে, মালের মূল্য হয়ে যাবে। আর বান্দা যখন মুমিন হবে না, কাফের বেঈমান থাকবে, তার জানের মূল্য নাই, তার মালেরও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আগে ঈমান আনয়ন করতে হবে। ওই কাফের বেঈমান গুলা যতই নেক আমল করুক না কেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ওই কাফের বেঈমান গুলা যতই ইবাদত করতে থাকুক না কেন, জনকল্যাণমূলক কাজ করুক না কেন, মহান আল্লাহ তাআলার দরবারে ওই বান্দা বান্দি গুলা কোন ধরনের কোন নজরানা পাবে না। আর মুমিন যারা, তারা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছুই পাবে। সুবহানাল্লাহ। আবার একটা জবাব আপনাদের কাছে চাই। আল্লাহ যে বললেন আমার জান্নাতকে আমি বিক্রি করে দিলাম, মুমিন বলল মালিক তোমার কাছে জান্নাত আমরা কিনে নিলাম। কিসের বিনিময়? জান আর মালের বিনিময়ে। তাহলে জানটা দিয়েছিল কে? মাল দিয়েছে কে? জান্নাত বানাইছে কে? আপনি কার? আল্লাহর। আমি কার? আল্লাহর। আল্লাহর সব কিছু দিয়া আল্লাহ তাআলা বেচা কিনা করে দিয়েছে। কেমন আযাব বেচা কিনা! যিনি দিয়েছে তিনি আবার নিতেছে, সে নিজেই দিতেছে, সে আবার উল্টা ক্রয় করে নিতেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে কি দামি, কি দামি! জান্নাত দামি নয়, জান্নাত দামি নয়। আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দার ঈমানের দাম হলো জান্নাতের চাইতেও বেশি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে কিসের দাম বেশি? ঈমানের দাম বেশি জান্নাতের চাইতে। কিসের দাম বেশি? ঈমানের দাম বেশি। আর আপনার আমার কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের দাম বেশি। এজন্য মুসলমান, প্রত্যেকটা মানুষের রকম যেই বান্দার যেই জিনিসটা এরকম ভাবে প্রয়োজন হয়, ওই জিনিসটা সে গ্রহণ করে। আর যেই জিনিসটা যার কাছে ভালো লাগে না, অতিরিক্ত হয়, ওই জিনিসটা অর্থাৎ বেদরকারি যে জিনিসটা আছে, প্রয়োজনহীন, ওই জিনিসটা বিক্রি করে দেয়। আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রয়োজন নাই, জান্নাতের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে কি করবে? আল্লাহ তাআলার কাছে জান্নাতের চাইতে আল্লাহ তাআলার কাছে মুমিনের জান আর মালের মূল্য বেশি। এজন্য আল্লাহ তাআলা মুমিনের জান চাইতেছে আর মাল চাইতেছে। সুবহানাল্লাহ। আর আমাদের কাছে আমাদের জানের চাইতে মালের চাইতে জান্নাতের মূল্য বেশি। এ কারণে আমরা জান আর মাল দিয়া আমরা চাইতেছি মালিকের কাছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য জান্নাত বান্দা কিসের বিনিময়ে পাবে? মুমিনের জান আর মাল। এজন্য যেই জান মালিক দিয়েছে, এই জান, এই জীবনটা সব জায়গার ভিতরে ব্যবহার করার অনুমতি আছে।
জান্নাতের বিনিময়ে আপনি আমি কি করেছি? আপনার আমার জান আর মালটা দিয়েছি। যেহেতু আপনি আমি দিয়ে দিয়েছি, তাহলে এই জানটা কে মালিক? এই জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। যিনি মালিক হয়ে গেলেন, তার পারমিশন ছাড়া, তার ইজাজত ছাড়া কোন ধরনের কোনো কিছুই ব্যবহার করা ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক যেখানে ব্যবহার করার আদেশ দিয়েছেন ওখানেই ব্যবহার করতে হবে, আর যেখানে নিষেধ করেছেন ওখানে ব্যবহার করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের ভিতরে ঈমানের কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ওখানেও জান্নাতের কথা বলেছেন। তবে জান্নাতের কথা যেখানেই বলেছেন আল্লাহ তাআলা, ওখানেই ঈমান আর আমলের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ঈমান সুন্দর লাগবে, ঈমান নির্ভেজাল লাগবে, আমল নির্ভেজাল লাগবে রে বান্দা। ঈমান যদি স্বচ্ছ যদি হয়, আমল যদি স্বচ্ছ যদি হয়, বান্দা তোমার জন্য আমার জন্য জান্নাতের মতো নিয়ামত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। যেই বান্দা ঈমানদার হবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে, শুধু মুখ দিয়ে বলল আমি, হে মালিক তুমি আমার রব, তুমি আমার রব, এতটুকুই নয়, বরং এই বান্দা প্রত্যেকটা কর্মের ভিতরে ইস্তেকামাত থাকবে। অর্থাৎ সব জায়গার ভিতরে কার ভয়? বান্দার ভিতরে থাকবে। আল্লাহর ভয় বান্দার দিলের ভিতরে বিরাজ করবে। অনেকে বলে আমি তো আল্লাহ তাআলার হুকুম মানি, তবে অনেক মানুষকে দেখা যায় নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, কোন আমলের ভিতরে নাই। তবে বান্দাকে প্রশ্ন করলে বলা হয় ভিতরে জিকির আছে। ভিতরে কি আছে? ভিতরে জিকির আছে। এটা হলো মারিফতের লোক। কিছু ভণ্ড আছে, নামাজ নাই, কালাম নাই, এরা কয় আমরা মারিফতের স্লোগান গাই। কিসের স্লোগান? মারিফত। আরে ওটা তো মারিফত না, ওটা হলো মরার পথ। কিসের পথ? মরার পথ, মার খাওয়ার পথ। তো এই জন্য মারিফতের স্লোগান গাইলে হবে না, স্লোগান দিলে হবে না। আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করবেন? আমরা বিভিন্ন জায়গা থেকে আলোচনা শুনি, কোরআনের মাধ্যমে ওয়াইজরা ওয়াজ করে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা এটার মাধ্যমে শুধু এতটুকুই বুঝি, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। কথা বলেন ঠিক কিনা? আমরা এতটুকুই জানি, কিন্তু আসলে আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করবেন? সারাদিন শুধু সুবহানাল্লাহ 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 আযান দিতেছে, এরপর সুবহানাল্লাহ। হজের সময় হয়েছে, হজ বান্দার উপর ফরজ হয়েছে, এরপর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ বাদ দিয়ে এই সুবহানাল্লাহ কাজে লাগবে? কাজে লাগবে। মসজিদের ভিতরে আযান দিয়েছে, বান্দা তুমি সুবহানাল্লাহ বলা বন্ধ করে আগে মসজিদের ভিতরে আল্লাহর বিধান পালন করার জন্য বান্দা তুমি চলে যাও। আল্লাহর হুকুম আদায় করার মাধ্যমে বান্দা তুমি আল্লাহকে স্মরণ করো। কথা বলেন ঠিক কিনা? যেখানে মা বাবার খেদমতের কথা আছে, ওখানে মা বাবার খেদমত করার মাধ্যমে বান্দা তুমি সেভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবা। কথা বলেন ঠিক কিনা? যেখানে গরিব দুঃখী মিসকিন আছে, অসহায় আছে, তাদের পিছনে তাদের সামনে যেইভাবে সাহায্যের কথা আসছে ওইভাবে তাদেরকে সেবা দিয়া বান্দা তুমি বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবা। কথা বলেন ঠিক কিনা? যেখানে ফরজের কথা আছে, ফরজ আদায় করার মাধ্যমে মালিককে স্মরণ করতে হবে। যেখানে ফরজে কিফায়া আছে, ফরজে কিফায়া আদায় করার মাধ্যমে মালিককে স্মরণ করতে হবে। যেখানে ওয়াজিব আছে, ওয়াজিব আদায় করার মাধ্যমে মালিককে স্মরণ করতে হবে। যেখানে সুন্নত আছে, সুন্নত আদায় করার মাধ্যমে মালিককে স্মরণ করতে হবে। যেখানে সুন্নত আছে, সুন্নত আদায় করবে। যেখানে মুস্তাহাব আছে, ওই মুস্তাহাব আমল করার মাধ্যমে বান্দা তুমি মালিককে স্মরণ করবা। কথা বলেন ঠিক কিনা? শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেই এটাই মালিককে স্মরণ করা হয় না। আপনাকে বলতে হবে না মালিক আপনাকে স্মরণ করতেছি, আপনি কাজের মাধ্যমে বুঝাইবেন, হে মালিক তোমাকে আমি স্মরণ করি, তোমাকে আমি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা?
যেই বান্দাগুলো আল্লাহ তাআলাকে স্মরণ করবি, এই কথাগুলোর উপরে ইস্তেকামত থাকবে, আল্লাহ আমার রব, এই বান্দাদের মরণের সময় রহমতের ফেরেশতা চলে আসবে। কোন বান্দার কাছে? যেই বান্দা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামত ছিল, ওই বান্দার কাছে রহমতের ফেরেশতা চলে আসবে। আমরা কি রহমতের ফেরেশতা মরণের সময় চলে আসবে এটা আমরা চাই কিনা? যদি চাই তাহলে সব সময় কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। ঈমানের ভিতরে নাফাকি ঢুকানো যাবে না, ঈমানকে দুর্বল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? কথা প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়েছে, বলবো। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই জামানায় ছিলেন ওই জামানায় ছিল মুসাইলামা। এই মুসাইলামা কাযযাব, তিনি ভণ্ড, তিনি এরকম ভাবে দাজ্জাল ছিলেন। তিনি মিথ্যা নবীর দাবি করত। সে বলতো আমি হলাম নবী, আমারে নবী মানো, আমাকে নবী মানো। ক্ষমতার পাওয়ার ছিল অনেক বেশি। এই মুসাইলামা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, ও হাবিব, আমাকে একটি বারের জন্য যদি হয় এরপরেও তুমি আমাকে নবী হিসাবে মানো। কাকে বলতেছে? হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শোনো, আমার কলিজার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্থান দিয়েছি, জায়গা দিয়েছি, আর দ্বিতীয় কাউকে ওই জায়গার ভিতরে আমি আর জায়গা দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুসাইলামা ভয় দেখাইতেছে। ও হাবিব, চিন্তা করে দেখো, ঠান্ডা মাথায় কথা বলো, আমাকে একটিবারের জন্য যদি হয় এরপরেও নবী হিসাবে মানো। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমি পারবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নতুন নবী আসবে না, হবে না। যদি কেহ আপনার আমার নবীর পরে কেহ যদি এরকম ভাবে নবী দাবি করে, সে ভণ্ড। সে কি? সে ভণ্ড, সে মিথ্যা দাবিদার, সে হলো কাদিয়ানি। সে হলো কি? কাদিয়ানি। এজন্য বলা হয়, উলামায়ে একরাম পুরো বিশ্ব থেকে এরকম ভাবে আওয়াজ তুলেছেন, কাফের কাফের কাদিয়ানিরা। কে কাফের? কাদিয়ানিরা কাফের। বলেন, কাফের কাফের। কে কাফের? কাদিয়ানিরা কাফের। এই কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? ওই গোলাম আহমদ কাদিয়ানি, সে এরকম ভাবে ভণ্ড নবী দাবি করেছে, জন্য সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? এজন্য হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুসাইলামা বলতেছে, হাবিব, একটিবারের জন্য যদি হয় এরপরেও তুমি আমাকে নবী হিসাবে মানো, আর যদি না মানো তাহলে তোমার অবস্থাটা বেশি একটা ভালো হবে না। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমার জীবন যাইতে পারে, এরপরেও আমার ঈমানকে বিক্রি করব না। সুবহানাল্লাহ। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে জল্লাদকে বলতেছে, ও জল্লাদ, এই যে হাবিবকে দেখা যাইতেছে, হাবিব তো আমার কথা মানে না, হাবিব তো আমার কথা শুনতে চাই না। তার যে ডান হাত আছে, তার ডান হাতটা কেটে দাও, তার ডান হাতটা শরীর থেকে আলাদা করে দাও। আবার জল্লাদকে অর্ডার করার সাথে সাথে হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা জল্লাদে কেটে দেয়। আবার ডান হাত যখন কেটে দিয়েছে, বাম হাতটা আল্লাহর বান্দা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাইতেছে আর বলতেছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ আমার নবী, তিনি হলেন আমার শেষ নবী। সুবহানাল্লাহ। যখন দেখতেছে হাবিবের জবানে এখনো মুহাম্মদের প্রশংসাই আছে, তার ঈমান কোনোভাবেই কমে নাই। আবার জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, তার যে বাম হাত আছে তার বাম হাতটা কেটে দাও। জল্লাদ পারমিশন পাওয়ার সাথে সাথে বাম হাতটা কেটে দিল। আবার দুটো হাত কেটে দেওয়া হলো। এরপরেও জবান থেকে শুধু বলতেছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার জল্লাদকে বলতেছে, ও জল্লাদ, ওই যে দেখো হাবিব এখনো মুহাম্মদকে নবী মানে, তাকে এরকম ভাবে হত্যা করতে হবে, শেষ করতে হবে। তার যে পা আছে, দুইটা পা থেকে একটা পা কর্তন করে দাও। আবার জল্লাদ ওয়ার্ডার পাওয়ারের সাথে সাথে একটি পা কেটে দিল। এরপরেও হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মুহাম্মদ আমার নবী। সুবহানাল্লাহ। তিনি শুধু বলতেছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে বলতেছে, বাম পা কেটে দাও। বাম পা কেটে দেওয়া হয়েছে, দুটোটা হাত কেটে দেওয়া হয়েছে, দুটোটা পা কেটে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তার যে চোখগুলো আছে, চোখগুলো পর্যন্ত উঠায় নেওয়া হয়েছে। কানগুলো কেটে দিয়েছে। শরীরের সাথে অঙ্গ প্রত্যঙ্গের কোন ধরনের কোনো মিল নাই, সব কিছু আলাদা করে দিয়েছে। হাবিব ইবনে যায়েদ এখনো দুনিয়া থেকে বিদায় হয় নাই, মাটির মধ্যে পড়ে আছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, এখানে কেহ আছো? কেউ নবীজির আশিক, বিশ্ব নবীকে ভালোবাসো, কেহ যদি এখানে থাকো তাহলে আমার কাছে আসো, তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। কোন বান্দা কাছে আসে না। হাবিব ইবনে যায়েদ চিৎকার দিয়ে বলতেছে, কোন আল্লাহর আশিক আছো কিনা, নবীজির আশিক আছো কিনা? থাকলে বলো। যে জালেমের ভয়ে অত্যাচার করবে, নির্যাতন করবে, এই ভয়ে এই কথাটা তোমরা প্রকাশ্যে বলতে পারো না, এমন কেহ যদি থাকো তাহলে আমার কাছে চলে আসো। হঠাৎ করে আল্লাহর এক বান্দা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে কানে বলতেছে, শোনো, শেষ পর্যন্ত নবীজির সুন্নতকে আমি আঁকড়িয়ে ধরেছি। আবু বকরের সাথে তোমার যদি সাক্ষাৎ যদি হয়, উমরের সাথে তোমার যদি সাক্ষাৎ যদি হয়ে যায়, বিভিন্ন সাহাবীদের সাথে তোমার যখন সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, আমার পক্ষ থেকে তাদেরকে সালামটা জানাইয়ে দিও আর বলে দিও, আমি হাবিব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ব নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরে রেখেছি। সুবহানাল্লাহ। আর হাবিব ইবনে যায়েদ বলতেছে, আমার সময় শেষ হয়ে গেছে, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে, জান্নাতের ঘ্রাণ আসতেছে, মনে হয় না আমি আর বেশিক্ষণ এই জমিনের মধ্যে থাকবো। মুহূর্তের ভিতরে ওই জালেম মুসাইলেমা হাবিব ইবনে যায়েদকে শেষবারের মতো জিজ্ঞাসা করলো, বলো আমাকে মানবে কিনা? বলে, না, আমার জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না। যেই মাত্র এই কথা বলল, জল্লাদকে পারমিশন দিল, অর্ডার দিল, ও জল্লাদ, হাবিবকে পৃথিবী ছেড়ে যেন চলে যায়, পৃথিবী থেকে তাকে শেষ করে দাও। জল্লাদ অর্ডার পাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।
শেষ করে দিল, ধ্বংস করে দিল। হযরতে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে আছে, হাত এক জায়গার ভিতরে পড়ে আছে, মাথা এক জায়গায় পড়ে আছে, চোখ এক জায়গার ভিতরে, পা আরেক জায়গার ভিতরে, কানগুলো বিভিন্ন স্থানে পড়ে আছে। আবার হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন খবর পৌঁছায় দেওয়া হলো, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেই মাত্র শুনতে পারলেন তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে দিয়েছে, হাবিব ইবনে যায়েদের মা চলে আসলেন। আসার পরে দেখতেছে তার সন্তানের পুরা দেহটাই ক্ষত বিক্ষত, এক একটা অঙ্গ এক একটা জায়গার ভিতরে পড়ে আছে। আবার মা হাবিব ইবনে যায়েদের বিভিন্ন অঙ্গগুলা ধরে চিৎকার দিয়ে বলতেছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। হাবিব ইবনে যায়েদের চোখগুলো দেখতেছে, পা গুলো দেখতেছে, আর হাবিব ইবনে যায়েদের মা বলতেছে আমার ছেলের হাতগুলো কোথায়, আমার ছেলের পা গুলো কোথায়, আমার ছেলের নাক কোথায়? কোনটার সাথেই তো কোনো স্থানের সাথে তো কোনো মিল নাই। আমার সন্তানকে কে অবস্থা করেছে? তখন বলা হলো অমুকে এরকম করেছে। ও মুসলমান, দেখুন তো দেখি কি দারুণ ঘটনাটা, দিলটাকে নরম করে দেন। আল্লাহর বান্দি নিজের সন্তানকে যখন দেখলো, কিন্তু হাত নাই, পা নাই, চক্ষু নাই, মার হৃদয়টা তাহলে কি অবস্থা ওই সময়ের জন্য। আবার হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার দিয়ে বলতেছে ও হাবিব, তোমার মতো সন্তানকে আমি যে গর্ভে ধারণ করেছিলাম, এ কারণে আমি মা হিসেবে ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও হাবিব, তোমাকে যে আমি দুধ পান করাইতে পেরেছি, এ কারণে আমি নিজেকে ধন্য মনে করে দিছি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার জীবনের কোন আমল যদি কবুল যদি নাও যদি হয়ে থাকি, কিন্তু আমার ছেলে হাবিব ইবনে যায়েদ তোমার নবীর জন্য প্রেম ভালোবাসার কারণে নিজের জানটা পর্যন্ত দিয়ে দিছে, এবং কি তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা করা হয়েছে। ও আল্লাহ, আমার সন্তানের খাতিরে আমাকে মাফ করে দাও। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিন্তু মা, তোমার আর আমার মা কিন্তু মা। হাবিব ইবনে যায়েদের মা, তার চিন্তা হলো আমার সন্তান ইসলামের জন্য জীবন দিয়েছে, এতে সফল হয়েছে। কি হয়েছে? সফল হয়েছে, আমিও সফল হয়েছি। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানগুলা যখন বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে যায়, দিন প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ইসলামিক আন্দোলনের ভিতরে যখন ঝাঁপিয়ে পড়ে, তখন আমাদের চিন্তা হয়, আমাদের মা আর বাবাগুলা বলে ও সন্তান যেও না, যেও না। কথা বলেন ঠিক কিনা? হাবিবের মাও তো মা ছিল, তোমার মা আর আমার মাও তো মা। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি কোথাও যদি যায়, তাহলে ওই সন্তানকে কোনোভাবে এরকম ভাবে কি করা যাবে না, তাকে বাধা দেওয়া যাবে না। ও মুসলমান, এজন্য হাবিবের মা থেকে আজকে যেই সমস্ত মা গোলা পর্দার আড়াল থেকে আলোচনাগুলো শ্রবণ করতেছেন, এই ঘটনা থেকে আপনাকেও শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার সন্তানগুলা যখন বিভিন্ন ভাবে চাইতে যাবে,
মাহফিলের ভিতরে দিন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য ওই সময় কোনোভাবেই সন্তানকে বাধা দিবেন না, উৎসাহ দান করবেন। অনেক সাহাবীর এরকম ইতিহাস আছে, আরে স্বামী জিহাদের ময়দানে চলে গেছে, কিন্তু সন্তান শহীদ হয় নাই। সন্তান শহীদ না হওয়ার কারণে আল্লাহর বান্দে আফসোস করতেছে আর বলতেছে, আর ভিন্ন মানুষ এসে বলতেছে, ও মহিলা, আপনার স্বামী তো শহীদ হয়ে গেছে, আপনি তো ধন্য হয়ে গেছেন। মহিলা কাঁদে আর বলে, না না না, আমি ধন্য হই নাই। আরে আমার স্বামী শহীদ হয়েছে, কিন্তু আমার সন্তান তো শহীদ হয় নাই। আমার আকাঙ্ক্ষা হলো, আমার স্বামী যেমন জিহাদের ময়দানে গিয়া নিজের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, আমার সন্তানও যদি এরকম ভাবে নিজের বুকের তাজা রক্ত যদি ঢেলে দিত, ময়দানে হাসরে আমি বলতে পারতাম, আমার সন্তানও শহীদ হয়েছে, আমার সন্তানও শহীদ হয়েছে, আমার স্বামীও শহীদ হয়েছে। তাদের ঈমান কেমন ছিল, তাদের পাওয়ারটা কেমন ছিল। তারা চিন্তা করতো যে না, একটা নিয়ে থাকলে চলবে না, সবকিছু নিয়ে আমাকে থাকতে হবে, সামনের দিকে অগ্রসর হইতে হবে। কিন্তু আমাদের চিন্তা হলো না, ইসলামিক আন্দোলনে যাওয়া যাবে না, এখন তো অমুক দলের বিষয় আসতেছে, তারা এরকম ভাবে ইসলাম কায়েম করবে, তারা যদি যায়, যদি ইসলামী সবকিছুই যদি চলে, তাহলে আমাদের কি অবস্থা হয়ে যাবে। এজন্য আমরা চিন্তা করি না, এটাও বলবো না, সেটাও বলবো না, চুপচাপ করে থাকবো। এটা হলো আমাদের ভূমিকা। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালাইয়ুগাইয়িরু বিয়াদিহি, যে এখানে যেইভাবে কথাগুলা বলা হয়েছে, যেখানে আপনি যেইভাবে দেখবেন আপনার কুওয়াত, আপনার ক্ষমতা যেইভাবে কুলাইবে, সেভাবে সেটাকে প্রতিরোধ করতে হবে। আপনার যদি শক্তি থাকে, এখানে একটা নাটক হইতেছে, গান বাদ্য বাজনা হইতেছে, আপনার হাতের মধ্যে যদি ক্ষমতা থাকে, সর্বপ্রথম যে ঈমান, সর্বোচ্চ যে ঈমান, সেটা হলো আপনার ওই হাত দ্বারা সেটাকে কি করতে হবে, প্রতিহত করতে হবে, বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনি দুর্বল হয়ে গেছেন, হাদিসের মধ্যে আসছে ফাবিলিসান, জিহ্বা দ্বারা, জবান দ্বারা কি করতে হবে, কথার মাধ্যমে আপনাকে বাধা প্রয়োগ করতে হবে। আমরা বলি কি, আরে খোলা মানে যদি করে না করে আমগর কি, এটা ঈমান? এটা ঈমান না। এটাও যদি না পারেন, সর্বশেষ যেটা, সেটা হলো অন্তর থেকে ঘৃণা করতে হবে। শুধু আপনি বললেন এটা খারাপ কাজ করেছে, ভালো করে নাই, এতটুকু বললে হবে না। নিজের ভিতরে এই চিন্তা রাখতে হবে, কোন ব্যক্তির মাধ্যমে, কিভাবে কাজ করলে, কার কাছে গেলে, যার মাধ্যমে এই কাজটা বন্ধ হয়ে যাবে, এই ফিকির দিলের ভিতরে রাখতে হবে। এটা হলো সর্বশেষ ঈমানের স্তর। এই তিনটা বিষয় যদি কাহার মধ্যে না থাকে, মনে করবেন তার ঈমানই নাই, তার ঈমানই নাই। প্রথমটার মধ্যেও থাকবেন না, দ্বিতীয়টার মধ্যেও থাকবেন না, তৃতীয়টার মধ্যেও থাকবেন না, আপনি থাকবেন কি? এজন্য ঈমান বড় দামি জিনিস। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই কালেমা পড়বে, এই কালেমাটা তাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, কালেমা পড়েছেন, শিরক করেছেন, ওই কালেমার ফায়দা কিন্তু নষ্ট হয়ে গেছে, ওই কালেমা কিন্তু হবে না। আপনার কাছে এমন ভাবে কালেমা রাখতে হবে, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, শিরক করে নাই, কুফরি করে নাই, পুত পবিত্র রাখছে, এই কালিমাটাই ওই বান্দার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। এই কালিমাটাই ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। অল্প সময়ে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে বাকি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর কোরআন ও হাদিস থেকে জ্ঞান গরিমা আলোচনা করলেন। আজকে এই মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ আমিনী সাহেব। তো এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন মাওলানা মুফতি কুরবান আলী নুরী সাহেব। মাওলানা মুফতি কুরবান আলী নুরী সাহেব খতিব বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ কর্ণঝোড়া শ্রীবর্দী শেরপুর। হুজুরকে
হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا